আপনি কি জানেন বড়মার মন্দিরে এবার আপনি পুজো দিতে গেলে এসি ঘরে বসে আপনি এবার মায়ের ভোগ গ্রহণ করতে পারবেন। বড়মার মন্দিরে এর আগে কিন্তু ভোগ গ্রহণের কোনো ব্যবস্থা ছিল না, নতুন চালু হয়েছে, যেখানে এরকম চেয়ার টেবিলে বসে এসি ঘরে বসে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। কবে কবে পাবেন এই ভোগ, কি করেই বা পাবেন, সেই সমস্ত কিছু জানতে গেলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। ভোজাড্ডার নতুন রেস্টুরেন্ট খুলে গেল লেক মলের পাশে রাধুবাবু চায়ের দোকানের ঠিক ওপরেই। আর এই রেস্টুরেন্টটা কিভাবে সাজানো গোছানো হয়েছে দেখেছেন? আর সেই রেস্টুরেন্টের ওপেনিং উপলক্ষে মায়ের আশীর্বাদ নিতে কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এই বড়মার মন্দিরের এখানে। সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, আর সকাল সকাল কিন্তু হাজার হাজার মানুষের ভিড়। আমাদের মতন সকলেই এসছে মায়ের আশীর্বাদ নিতে। সকাল 10টা থেকে কুপন দেওয়া শুরু হয়, আর ভোগ গ্রহণ শুরু হয় 1টা থেকে। সোম বুধ শুক্র এই 3 দিন আপনি বসে ভোগ গ্রহণ করতে পারবেন। আর কুপন দেবে সকাল 10টা থেকে, 1টা থেকে ভোগ দেওয়া চালু হবে। আর এই ভোগের কিন্তু কোনো রকম কোনো মূল্য লাগে না, কিন্তু লিমিটেড কুপন থাকে, ধরুন 300, 400, 500 এইরকম। তাই জন্য সকাল সকাল গিয়ে আপনাকে লাইনে দাঁড়াতে হবে। আমরা সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করলাম, আর তার মাঝখানে মায়ের পুজো দিয়ে নিলাম। যারা এই মায়ের কাছে যান আশীর্বাদ নিতে বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য, তারা কত সুতো বেঁধে গেছে দেখুন, লক্ষ লক্ষ কোটি কোটি সুতো। এখানে পুজো দেওয়ার পরে আমরা দাঁড়িয়ে পড়লাম এই ভোগ গ্রহণের লাইনে। এখানে কুপন দিয়ে ভেতরে ঢুকতে হবে। ভেতরেও রয়েছে হাজার হাজার মানুষের ভিড়, আর সেই ভিড়ে ওয়েট করতে হবে আপনাকে কিছুক্ষণ, কিন্তু প্রচন্ড সুব্যবস্থা রয়েছে। আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে যেতে হবে। লাইনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা পৌঁছে গেলাম এই ভোগালয়ে, যেখানে প্রথমেই আমাদেরকে দেওয়া হলো পাতা, তারপরে জলের গ্লাস। আর এখানে বলতেই হবে ব্যবস্থা কিন্তু খুবই ভালো। তারপরে একে একে সবাইকে দেওয়া হলো ঠান্ডা জল। জয় বড়মা, সকলের মঙ্গল করমা। মায়ের ধ্বনি দিয়ে এবার ভোগ বিতরণ চালু হলো। এরকম ট্রলিতে করে আসলো প্রথমেই পোলাও, তারপরে আসলো আলু ফুলকপি দিয়ে একটা আলুর দম বা আলুর তরকারির মতন। আর মায়ের এই ভোগ খাওয়ানো হচ্ছে কিন্তু একেবারে এসি ঘরেতে বসে, এবং একসঙ্গে প্রায় 100 মানুষ বসে এই ভোগ গ্রহণ করছেন। সোম বুধ শুক্র সপ্তাহে এই 3 দিন যেদিন এরকম ভোগ বিতরণ হয়, সেদিন ধরুন প্রায় 400 থেকে 500 কুপন বিতরণ হয়। সুতরাং আপনাকে কিন্তু এই ভোগ গ্রহণ করতে গেলে সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে আগে কুপনটা গ্রহণ করতে হবে। কুপন সংগ্রহ করে নিয়ে মাঝখানে মায়ের দর্শন করে পুজো দিয়ে নেবেন। তারপরে 1টা থেকে ভোগ বিতরণ চালু হলে লাইনে দাঁড়িয়ে ভোগ সংগ্রহ করে নেবেন। এটাই আমার মনে হয় সব থেকে ভালো উপায় হবে। প্রতিদিন কিন্তু এই ভোগ গ্রহণের জন্য হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে, তার ফলে কুপন নাও পেতে পারেন বেলার দিকে গেলে। এসি ঘরে বসে এইরকম চেয়ার টেবিলে বসিয়ে ভোগ সংগ্রহের ব্যবস্থা করেছেন বড়মা কর্তৃপক্ষ।